ঈশ্বরী খাজা ফরিদপুরি, তেনাকে আমরা বিশ্বলি কেন বলি? সামনে দুনিয়ার মানুষ টের পাবে। এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাবেন, এমন কিছু কুদরতি খেলা দুনিয়াতে হবে যা আমাদের কল্পনার বাহিরে, এবং তারপর বিশ্ববাসী আমার কেবলাজানের দিকে ঘুরে যাবে। রাসূলুল্লাহ সত্য তরিকার পতাকা আবার উড়বে, আবার চোখে পানি ফিরে আসবে, আবার পাথর হৃদয় বিগলিত হবে, আবার প্রেমাশ্রু, প্রেমের অস্ত্র চোখ দিয়ে পড়বে, আবার অনুতাপের আগুন প্রজ্বলিত হবে, আবার তওবার দরজায় মানুষ যাবে, আবার সবাই তওবা করবে, সত্যভুক্ত হয়ে আল্লাহকে হাসিল করবে, আল্লাহকে লাভ করবে। তাই প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আমার, আমরা কেবলাজানের এই সত্য তরিকার পথে অবিচল থাকবো। তেনার প্রতিষ্ঠিত জাকের পার্টি, যে আল্লাহ জিকির করেওয়ালাদের দল, সেই দল হেজবুল্লাহর উপর আমরা অবিচল থাকবো। কলেমার উপরে সবাই সবাইকে ঐক্যবদ্ধ করব। রোজা, নামাজ, হজ, যাকাত যাতে করে আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত লাভ করে, সেই দরজায় আমরা যে যেন বন্দী করতে পারি, সেই পথে আমরা অগ্রসর হব। কারণ এটা এমনই একটি বিষয়, এমন একটি স্তর, নিম্ন স্তর এবং ঊর্ধ্ব স্তর। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারকে এক যুদ্ধে, এক জিহাদে তীর বিদ্ধ হলো। সেই তীর বের করা যাচ্ছিল না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যথা পাচ্ছিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী কারামাল্লাহু ওয়াজহুর কবর মোবারকে একটা তীর বিদ্ধ হয়েছে, যে বের করা যাচ্ছে না, কিভাবে সেটা বের করবো, ব্যথা পান। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছিলেন যে আলী যখন নামাজে দাঁড়ায় তখন তোমরা সেই তীর বের করে ফেলো। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দণ্ডায়মান যখন হইলেন, তখন সেই তীর বের করে ফেলা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু টের পেলেন না। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন হাবশী, তোতলা, কণ্ঠস্বর ভালো ছিল না। বেলাল রাদিয়াল্লাহু আনহু প্রথম মুয়াজ্জিন, যিনি মসজিদে নববীতে আযান দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে পাগল ছিলেন। তিনার আধ্যাত্মিক স্তর, আত্মার অধিক স্তরে যেখানে আল্লাহ তাআলা বসবাস করেন, সেই স্তরে তিনার কবুলিয়ত এত উপরে ছিল, যার প্রমাণ হলো যে সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, বিলাল একটা হাবশী, তুতলা, সুর ভালো না, সে ইসলামের প্রথম মুয়াজ্জিন হয়ে আযান দেয়, তাহলে কেমন হয়? তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়া দিয়ে বলে, ঠিক আছে, তোমরা একজনকে ঠিক করো। একজনকে ঠিক করা হলো। ওই দিন বিলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের সময় আযান দিলেন না। আরেকজন ঠিক করা হলো, তিনি আযান দিলেন, অত্যন্ত মধুর সুরে আযান দিলেন। বহু দূর থেকে সাহাবীরা এসে নামাজ পড়লো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে। তারপর যোহরের নামাজের সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন, দয়াল নবীর কাছে জিজ্ঞাসা করলেন। দয়াল নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন এবং জিজ্ঞাসা করছেন যে আজকে ফজরের আযান হয় নাই কেন, মসজিদে নববীতে ফজরের আযান কেন হয় নাই? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কেন আজকে তো মুখে আযান দিছে, বহু দূর থেকে সবাই আনন্দ চিত্তে এসে নামাজ পড়ছে, আমি নামাজ পড়াইছি। ইয়া রাসূলুল্লাহ, না, বেলাল যখন আযান দিত তখন আরশে আজিম পর্যন্ত সে আযানের ধ্বনি পৌঁছাইতো। আমরা সিদরাতুল মুনতাহা বাইতুল মামুরে আমরা ফেরেশতারা সে আযান শুনে নামাজ পড়তাম। এই হইতেছে খালিকতা, এই হইতেছে বিলায়ে, এই হইতেছে খোদা প্রাপ্তি, এই হইতেছে আল্লাহকে পাওয়া, এই হইতেছে সেই অমূল্য নিয়ামত যেটা ওলি আল্লাহদের মাধ্যমে আমাদের যখন কিতাবে তাসির হয় না, শয়তান আমাদের মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত গ্রাস করে রাখে, তখন তা আমাদেরকে আমাদের চিন্তায়, ভাবনায়, কল্পনায়, দর্শনে, বর্ণনে, শ্রবণে সব জায়গায় যখন ধোঁকা দিতে থাকে, তখন সেই আমরা পড়ি কিন্তু তা আমাদের ভিতরে তাসির হয় না। তখন আল্লাহর বন্ধুগণ আসে। আল্লাহর বন্ধুগণকে আল্লাহ তাআলা শক্তি দিয়ে প্রেরণ করেন দুনিয়াতে। তেনারা আসতে চান না, কারণ এই পৃথিবী সুন্দর নয়, এই পৃথিবী তেনাদের জন্য আনন্দময় নয়। প্রভুর সন্নিধানেই তেনাদের আনন্দ।
তারপরে আল্লাহ পাক জোর করে পাঠান এবং শক্তি দিয়ে পাঠান, ধাক্কা দিয়ে পাঠান, এসে তারপরে তেনারা মানুষদেরকে আহ্বান করেন, পাক তাওয়াজ্জু দিয়ে মানুষদের পরিবর্তন করেন। বিশ্বনবীও তাই করেছেন। তাই মানুষ ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সংসার ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, দেশ ছেড়েছে, শুধু কি তাই অভুক্ত থেকেছে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আক্রমণ এসেছে অকাতরে নিজের জীবন বিসর্জন দিয়ে দিয়েছে। আমরা কি সেই পরীক্ষা দিয়েছি? কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, আমি অগ্নি পরীক্ষা ছাড়া কাউকে কবুল করি না। আমরা কয়জনে অগ্নি পরীক্ষা দিছি? কয়দিন না খেয়ে রয়েছি? কয়দিন মাটি কাটছি? কয়দিন আমরা সত্যের জন্য যুদ্ধ করছি? কয়দিন আমরা সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি? কবে আমরা জীবন দিছি? আরামে আরামে কিছু হয় না দাদা, সবই করতে হবে। তবে এই যে তাজকিয়ায়ে নফস, এই তাজকিয়ায়ে নফসের উপর গুরুত্ব দিতে হবে। কারণ কালবের উপর 124টি আয়াত নাযিল হয়েছে কোরআন শরীফে। সেই কালবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালুহা সালুহা জাসাদু কুল্লিহি ফাসাদাত ফাসাদাত জাসাদু কুল্লিহি আলা ওয়া হিয়াল কালব কুলুবুল মুমিনিনা আশাল্লাহ। এই কি আমরা জানি এখানে কালবে আমাদেরকে সবক দিবেন। লতিফায়ে কালব, আল্লাহর ভেতরের মহাসমুদ্র। এই কালবের পরিচয় আল্লাহর পরিচয় হয়। এই কাল জিন্দা হইলে তুমি আল্লাহর দর্শন পাবা। আসছে আজিম তোমার ভিতরে ভাইসা উঠবে, তুমি আল্লাহর হুজুরে হাজির হয়ে আল্লাহকে সিজদা করতে পারবা। এটাই হুজুরি কালবের মারিফত। এই হুজুরি কালবের মারিফত অর্জন করে তারপরে আল্লাহকে সিজদা করলে সেই সিজদা কবুলিয়তের যোগ্য হবে। আর আমরা যে নামাজ পড়ি সেই নামাজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, সেটা আল্লাহ ভালো জানে। তবে আমাদের নামাজ পড়তে হবে।